আমরা এসছি কৃষ্ণনগর স্বপ্নবাজ তারুণ্যের পাঠাগার। এই পাঠাগারের উদ্যোগে প্রতি বছর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল, আলোচনা সভা এবং সাংস্কৃতিক মঞ্চ এবং অনুষ্ঠান। আমরা সেই মঞ্চের উদ্যোক্তা শ্রীযুক্ত অভূতপূর্ব রায় বর্মন মহাদের কাছে আমরা এখানকার বিস্তারিত শুনবো। আসলে তিনি যে প্রতি বছর এই অনুষ্ঠানটি করে থাকেন এবং এই পাঠাগারটি স্থাপন করেছেন, তার উদ্দেশ্যটা কি, পাঠাগারের স্থাপন করার উদ্দেশ্যটা কি? সকলকে ধন্যবাদ। জোরে বলুন। পাঠাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য মূলত সামাজিকভাবে আমাদের যে সামাজিক তরুণদের যে অবক্ষয়, এই অবক্ষয়টাকে রোধ করার জন্য, অবক্ষয় রোধের জন্য আমরা কয়েকজন তরুণ উদ্যোগ নিয়েছি। এই পাঠাগারের মাধ্যমে সমাজের এই ইয়েটাকে মুখ মুছে ফেলার জন্য, এই দায় মুক্তির থেকে আমরা মুখ মুছতে চাই, এই দায় মুক্ত ভার হতে চাই। এই জন্যে আমরা এই পাঠাগার প্রতিষ্ঠা করেছি। সেই সঙ্গে পাঠাগার শিক্ষা প্রতিষ্ঠান না হলেও শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গ। সেজন্যই ছেলেমেয়েরা যাতে মেধার বিকাশ ঘটে, মেধার বিকাশের মান উন্নয়ন হয়, সাংস্কৃতিক মনোমনের হয় এবং সর্বোপরি সেকুলারিজম কাজ করবে তাদের ভিতরে। আমাদের এই দেশটা মুক্তিযুদ্ধের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে। আমরা সেই স্বাধীনতাকে মূল্যায়িত হতে দেব না কারো হাতে, কারো কাছে, কারো মাধ্যমে। এই কারণেই আমাদের এই ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখার নিমিত্তেই আমাদের এই প্রয়াস। আচ্ছা, এই পাঠাগারটা আপনি যে স্থাপন করেছেন, কি সাড়া কিরকম পাচ্ছেন? মানে তরুণদের জন্য যে করেছেন, তাদের সাড়া কিরকম পাচ্ছেন? দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা প্রথম দিকে একটু ধাক্কা খেয়েছিলাম, তারপরে আবার মোটামুটি সচল ছিল। ইদানিং একটু ড্যাম পড়ে গেছে। আবার এইটাকেই জাগ্রত করার জন্য আমাদের কিন্তু আজকে এই আয়োজন আবার। আচ্ছা, আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি এই পাঠাগারকে নিয়ে? মূলত ভবিষ্যৎ পরিকল্পনা তো আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু বাস্তবায়ন করা খুব টাফ। তারপরেও আপনার স্বপ্ন? এখন আমরা চিন্তা ভাবনা করেছি, স্বপ্নবাজ লিখেছেন যে আপনার পাঠাগারের আমরা স্বপ্নটা আছে। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই এবং বাস্তবায়নের চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের মূল। সেই ভবিষ্যৎ স্বপ্নটা কি আসলে? কোন দিকে এগিয়ে নিতে চান আপনার পাঠাগারকে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এরকমই যে আমরা লালমনিরহাট জেলা সহ সারা বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে টিকে রাখার জন্য আপ্রাণ লড়াই করব। এটাই হবে আমাদের মধ্যে। এবং ভবিষ্যতে আমরা এখান থেকেই বিনোদন, শিক্ষা, চিকিৎসা, কৃষকদের তথ্য সবকিছু যাতে এখান থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে।